ওয়াজের মঞ্চ থেকে আজকাল মানুষের ফায়দা পাই না, আমরা ফায়দা দিতে পারি না মানুষরে। আমরা ওয়াজ করনেওয়ালা হলোর একটা পেশা আছে। এর লাগে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতা করছেন, তান বুখারী শরীফের শুরুতে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের দারমাদার হলো নিয়তের উপরে। আমি বাড়ির থেকে বারোই আইছি, আমার কিছু পয়সা দিবা, কিছু সুন্দর করে ওয়াজ করতাম পারি, বাইরে রইব আর কয়েক দাওয়াত পাইব আর পয়সা রুজু করতাম পারবো। ওয়াজ যত বেশি রুজি বেশি বুনানি। আর ওয়াজ করানেওয়ালা যারা কইবে ডাঙ্গরে মেশা যদি আসারে আর মেশা মারতাম পারি, মানুষ কয়টা জমাইমু তো চান্দা করো, তো দোষ সমান সমান না জেলা আমায় ওলা তার নাতিন জামাই দোষ সমান সমান ফায়দা খেরন নাই। আমার ওয়াজও আপনার ফায়দা নাই, আর শোনা তো আপনার ফায়দা নাই, কোনটা নাই। ও যাইতে সময় যাইবা হুদ্দা থরি লইয়া বলে কিতা উঠি বলে বেটা বাগর বাচ্চা আসাইতে হাইতে মানুষের ফেটে উঠি বিশুরাই যত বিতালি আর মেসাপ ও ফায়দা হয়েছে না বলে হইলা কিতা বলে কোনটা শিখতাম পারছি না বলে বেটা বড় ফুর্তি হলো মানুষ বেটা রাখলে আর থেকে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হইল, আল্লাহর কালামুল্লাহর মধ্যে ঘোষণা করা হয়েছে তুমি দেন জমিনের মধ্যে আসিও কম, খান্দিও বেশ। খান্দিলে মানুষের ফায়দা হয়, আসিলে মানুষের ক্ষতি হয়। খান্দিলে জীবন উন্নতি হইব, আসিলে জীবন ধ্বংস হইব। যত খান্দিবাই অত তোমার ফায়দা হইব, আর যত আসিবাই অত তুমি বরবাদের মধ্যে পৌঁছিবাই। কারণ আসিলে মানুষের দিল মুর্দা হইয়া যায়। আজকের জমানার যেই ওয়াজের মঞ্চ শুরু হয়েছে নাটকীয় অবস্থা, মানুষ আস্তে আস্তে বেটে বেটে বিষ যাইতে সময় মুর্দা হইয়া যায়। ওরে ওয়াজের মধ্যে যাওয়ার উদ্দেশ্য হইল মরার দিল জিন্দা করার কারণে। মরার দিল যেগু মরে গেছে ওগু ওয়াজের মহফিলের মধ্যে গিয়া জিন্দা হতো। জেলা দীর্ঘদিন জমিনের মধ্যে মেঘ দেয় না, আর আত্মা যদি মেঘ দেয়, মেঘ দেওয়ার কারণে জমিনও বড় ফায়দা হয়। জমিন মরা জমিন জিন্দা হইয়া নতুন নতুন গাছ ফলাফল গজাইয়া উঠে। ওয়াজের বিনিময়ে ইমানদার বন্দার খানোর মধ্যে যে সময় কোরআন এবং আলোচনা পৌঁছে, এই মুর্দা দিল যেটা আছে কমজোর যেটা হয়েছে ওটারে আবার পরিপূর্ণভাবে জিন্দা করিয়া দে। আমরা ওয়াজ থেকে ফায়দা হয় না, দিল মুর্দা হইয়া যায়। বেটা আসাইতে আসাইতে মানুষের পেশাব ছুটাইলাই। ওলা ওয়াজ শুরু হয়েছে না, ওটা ওয়াজের মেশাব হল বেশ, তো অডিয়েন্সও বেশ। আমার ওয়াজ খেয়ে এখন তো ঠেঙ্গা ঠেঙ্গা মাত মজা হইবেন, মজা হইতে। আর আমি মিঠা মাছ জানিও না, মিঠা মারতাম ফারতাম না। আমি কেন আমার নেশারও না যে ওয়াজে আমার খানি দিত আর ওয়াজ দ্বারা আমি খাইতাম, ইটা কোনোদিনও নিয়ত নাই। আল্লাহ নিয়ত করাব না। আমি আল্লাহর কাছে হাজারো বার আল্লাহর দরবারের মধ্যে শুক্রিয়া আদায় করে যে আলোতে আল্লাহ রাখছে ও আলোতে আমি খুব ভালো আলোতে আছি। আমার ওয়াজের কোনো দরকারও নাই। আমার লাইফের মাঝে কোনো বেটারে হয়েছি না বলতে আমার ওয়াজের দাওয়াত দিলে না এখানে, বা আমার কোনো ওয়াজও খিতে হইল গেল বছর আইনি বছর নাই এখানে। আমার লাইফের মধ্যে কোনো বেটায় হইতে পারত না। আমার লাইফের মধ্যে ইমামতি করতে কোনো বেটারে কইছি না আমার মসজিদ চাইয়া দেবো। আমি আমার যার ইচ্ছা হয়েছে আমার দাসিয়া নিছে, কোনো বেটারে কইছি না। খালান এলাকার মানুষ আমার যদি কোনো মানুষ যায় অনুবা এক বেটারে কইতে পারছে না আমার কোনো মসজিদ এখানে চাইয়া দেবো ইমামতি করতাম। আমার লাইফে আমি কইছি না। কিন্তু আল্লাহ আমার খুব বড় শুক্রিয়া দেয় আর সুন্দর হালতে আল্লাহ আমার সালা এই নেচার যে মানুষের দিলের মধ্যে ওখান লইয়া দিব। পয়সা ইনকাম করার উদ্দেশ্যে কেন গিয়া অডিয়েন্স বাড়াইতাম, ভিউজ বাড়াইতাম, আমার খুব বাইরে লইতো আর পয়সা উপার্জন করতাম। তারা ওয়াজ করাও হারাম আর তারা ওয়াজের পয়সা নেওয়াও হারাম। ওয়াজের পয়সা নেওয়াও হারাম, ওয়াজ করাও হারাম। ইলা ওয়াজ করতো না। ওয়াজ করার উদ্দেশ্য হইল এখান থেকে মানুষের ইব্রত হাসিল করতো, একটা না একটা ফায়দা এখন লইয়া বাড়িতে যেত। আর ওগু যদি আমল করতে পারে, যদি এই বন্ধা যদি কামিয়াবি বনে, তুমি এই কামিয়াবির অংশীদার, সবর অংশীদার বনবায়। আমার দ্বারা এক মানুষ যদি বুড়াই থেকে বালাই হতে যায়, তো এই সবর মুস্তাহিক আমি বনবো। আমার জরিয়ায় এক মানুষ বালা হতে গেছে। অবাই মুসলমান, ইনসাফ হলা আমরার জমিনের মধ্যে, আমরা ইনসাফ হলা জাত। আমরা থাকি যে সময় ইনসাফ হয়ে যাইব, তখন জানিয়া রাখি ওই জমিন থাকি আল্লাহ রব্বুল আলামিনের রহমত আর বরকত হরাই লাইব। কারণ আমরা এলাকার মধ্যে আপনারা দেখবেন মানুষের ইনসাফ কিলা করছে। নবীদের আদর্শ আমরার মধ্যে কতখান আছে, কতখান আমন হল্লাম। ওয়াজ তো আমরা জন্ম থাকিলে এখন পর্যন্ত শুনিয়া যাই। আর ও মুসলমান হল এক মসজিদের মধ্যে আপনি সিন্নি করছেন, মসজিদের মাইক বানানি সে আজান দেওয়ার লাগি, মসজিদের মাইক বেটির বিয়ার দাওয়াত দিবার লাগি নাই, মসজিদের মাইক এলাকার মানুষ জমাইয়া বিচার করার লাগি নাই, মসজিদের মাইক লওয়া হয়েছে মসজিদের আজান দেওয়ার লাগি, মানুষের নমাজের এলান করার লাগি। তুমি সিন্নি করলাই, সিন্নি করিয়া তুমি দাওয়াত দিলাই আমার হামসায়ার মানুষ হরুতা মরুতা, তুমি যেন হামসায়ার হরুতা মরুতা তাল বাটি লইয়া আইও সিন্নি হয়ে গেছে। ওরে তোমার সিন্নি কত খান যাইজ হয়েছে তুমি জানো নি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইলা দাওয়াত তুমি দিও না তোমার সিন্নি ভরা হারাম হইব বলে এখানে বলে তোমার হামসায়া হইল 40 করে তোমার হামসায়ার লাগা ঘর শুরু হয়েছে আরো হামসায়ার মানুষ তোমার সিন্নির দাওয়াত পাইয়া লাগা ঘরের হরুতায় যে সময় শুনবো সিন্নি মসজিদের মধ্যে হয়ে গেছে তাল লইয়া দৌড়াইত্রা হরুতা লাগা ঘরের হরুতাও তো দৌড়িয়া তোমার মসজিদের মধ্যে যাইব না নেই হে তোমার মহল্লা এটা কোনটা বুঝেন না তার সিন্নির কাম ও মুসলমান তুমি তোমার এরিয়া আগলাইয়া যে সময় দাওয়াত দিলাই লাগা ঘরের সুগলারে উস্তাইয়া দিলাই লাগা ঘরের মায়ের ঘর তোমরার মসজিদ নাই রে তোমরা কেন যাইও না তোমরার দাওয়াত নাই ওরে বেলা দাওয়াতে খাওয়া হইল সিন্নি খাওয়া হারাম যদি এই বাচ্চা যাওয়ার পরেই হামসায়ার মানুষ তো কইবা বয়ের হামসায়ার হরতাইয়া মসজিদ ভরে গেছন ওরে মুসলমান তোমার সিন্নি করা যাই যাইছে না তোমার যদি জি করে জানে না তাহলে তুমি মাকির মধ্যে আর হইও না তোমার হামসায়ার মানুষের তুমি আটিয়া হো নতুবা জমাইয়া হো জেলা হইতে হলা হো তোমার আয়ত্তর ভিতরে সিন্নি থাকুক আর যদি মাকির মধ্যে এলান করো আম তরিকা এলান করিয়া দেও যে মানুষ আইতো সে হাইয়া যাক তার লাগি দাও ওলা ফরেজগার তুমি বনলাই তুমি সিন্নি হল্লাই আল্লাহর নামে আল্লাহ খুশ করবার লাগে সিন্নি হল্লাই লাগাবাড়ির বাচ্চারে তুমি উস্তাই দিলাই ইলাই এগুর যন্ত্রণা খেয়ে দাঁড়িত এর কারণে নবীজে ফরমাইন তোমার কারণে অন্যর যেন যন্ত্রণা না বাড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এক ব্যক্তি আয়া হইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা বাচ্চা আইছে গো নবী আপনি দোয়া করুকা আপনার দোয়ার বরকতে আমার বাচ্চাটা যেন ভাইলাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করবার আগে এমন মুহূর্তের মধ্যে একজন খবিয়া খবর হইল তোমার বাচ্চা অমুক জায়গার মধ্যে ফাইলেছি শুনিয়া বেটা দিছে উঠিয়া দৌড় আর জিনিস ফাইলে মানুষের খুশি বেশি হয় না যদি টেকা কত ভরি দেয় আর দোকানে যাও দিনকে ফাইলাও কইবারে খান থেকে ফাইছি গো আল্লাহ দিছি আমার হক পয়সা খুব খুশ আর জিনিসের মানুষের খুশি বেশি হয় মানুষ বেটা যেমনি তার হুয়ার খবর হয়েছে আর ইয়া ফাইলেই শোন বেটা রসুল্লাহ না হইয়া দৌড় দিয়ে থাকবে আল্লাহর হাবিব ডাকিয়া না শুনিয়া দাও তুমি দৌড়াইলে এখানে বলি ইয়া রসুল্লাহ যে বাচ্চার লাগে বললাম দোয়া করবার কথা এই বাচ্চার খবর আছে ফাইলেই শোন তারা বলে তুমি এখন গিয়া কিতা করবা বলে এগুলি তো কেউ রোল মায়া করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান খবরদার তোমার বাচ্চা যে বাচ্চা তোর লগে খেলা করতেছে এই জায়গার মধ্যে গিয়ে তোমার বাচ্চারে তুমি মহব্বত করিও না তোমার বাচ্চারে আদর করিও না বলে এখানে ইয়া রাসূলুল্লাহ আমার নিজের বাচ্চা আরিয়া গেছে আমি তুকাইয়া ফাইলাইছি এই বাচ্চারে কি মায়া করতাম না বাবারে তুমি খানো গেলাই আমরা রে না হইয়া তুমি খিলাইলাই মায়া তো করবো বলে আল্লাহর হাবিবে ফরমাইন তুমি যে সময় মহব্বত করবা তোমার বাচ্চারে তুমি বাবা হিসাবে তোমার বাচ্চারে মায়া করতে এখান যাই যাচ্ছে কিন্তু তোমার মায়া করার কারণে যে বাচ্চার বাবা জমিনের মধ্যে নাই এই বাচ্চার বাবার দুঃখ তার খলিঞ্জার মধ্যে জিতা হয়ে যাইব তার দুঃখটা তুমি সমালবাই কিলা শরীয়তে ইলা চাইছে না তোমার মহব্বত দেখে আরো জন জ্বালা বাড়াইতাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ওরে বেটাই বেটি না বেটাইন তোমরার বেটি মানুষ বেটি যারা আছে তোমরা বউয়াইন ধরে তোমরা স্ত্রী হলডে বিধবা বেটির সামনে গিয়ে তোমরা মহব্বত করিও না বলে খেলে আমার স্ত্রীর আমি মহব্বত করবই না বাদা কিতা ইয়া রাসূলুল্লাহ বলে তুমি তোমার বিবিরে মহব্বত করবাই আনার স্বামী আলা বেটিয়ে যে সময় দেখবো আর হইব আয় রে আয় আমার স্বামী জমিনের মধ্যে থাকলেও তোমায়া হল ওরে তাই জ্বালা তুমি বাড়াইও না শরীর এত তোমার নিষেধ দিছে আমরা জ্বালা বাড়াই এখানে মানুষের তোমার বাড়ির সিন্ধি হর আর বাড়ির বেটার এগুলো হরুতায় গুলি মায়ের সমাল তো কিলা এগুলো হরুতায় গুলি মায়ের সমাল তো কিলে বাড়িয়া সমাল তো পারেন না দৌড় দিও সিন্ধির থাল লইয়া ইটা ওয়াজ করলে গুছা করবাই ইটা ওয়াজ করলে গুছা করবাই 40 পরিবারের মানুষ তখন 39 পরিবার মানুষ সচ্ছল আছেন এক পরিবার মানুষ দুর্বল হইয়া পড়ে গেছে তার খাবার নাই ফরার নাই গরুর মধ্যে চাল নাই টিন নাই ওরে তুমি পেট ভরি খারায় আর লাগা গরুর মানুষ ওনার অবস্থায় দিন যাপন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 39 পরিবার মানুষের কামিল ঈমান ওখান হইছে না কারণ এক পরিবার মানুষ তোমার লাগি তোমার দায়িত্বে ভরি রইছে ইগুরে চাওয়া ভরণ ভূষণ দেওয়া দোয়াই ফানি করা ইগুরে খানি দেওয়া 39 পরিবার লাগি হইল কর্তব্য শেষ করি কেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ